এসএসসি পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমরা সেই বিজ্ঞপ্তি তুলে ধরছি, তার সাথে এখানে কত টাকা কি পাচ্ছে, কবে তাদের এই বৃত্তির ফলাফল প্রকাশ করবে, বৃত্তির ফলাফল কই থেকে জানতে পারবে, সব বিষয়গুলো আমরা উপস্থাপন করছি। এখানে আমরা যদি দেখি, ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ প্রকাশ করা হয়েছে, যেখানে তারা জানিয়েছে কোন বোর্ডের অধীনে কত শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। প্রায় 25,500 শিক্ষার্থী এখানে বৃত্তি পাচ্ছে। মেধাবৃত্তি 3,000 এবং সাধারণ বৃত্তি পাচ্ছে 22,500। ঢাকা বোর্ড, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম, দিনাজপুর বোর্ডের তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাবৃত্তি এই সেলের শিক্ষার্থীরা পাবে এবং সাধারণ বৃত্তি পাবে এই সেলের শিক্ষার্থীরা। তো এখানে সাধারণ বৃত্তি সবচেয়ে বেশি শিক্ষার্থী পাচ্ছে চলতি বছরে। টাকার অ্যামাউন্ট নিয়ে যদি আমরা কথা বলি, ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে টাকার অ্যামাউন্ট হিসেবে বলা হয়েছে মেধাবৃত্তির ক্ষেত্রে মাসিক 600 টাকা করে পাবে। এখানে 2 বছর তাদেরকে টাকা প্রদান করা হবে, আর এককালীন তাদেরকে 900 টাকা করে প্রদান করা হবে। তো 600 টাকা একদম পুরো 24 মাস পাবে, আর 900 টাকা পাবে 2 বার, 1800 টাকা টোটাল পাবে। সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক 350 টাকা করে পাবে এবং এককালীন 450 টাকা। তো এই 350 টাকা পাবে 24 মাস, আর 450 টাকা পাবে দুইবার। ওকে, 2 বছরে 2 বার পাবে। সো এই টাকার অ্যামাউন্ট প্রদান করা হবে। এখানে মেধাবৃত্তির ক্ষেত্রে জিপিএ 5 যারা পেয়েছে তাদেরকে মেধাবৃত্তি বন্টন করা হবে। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে তার বোর্ডের অধীনে প্রতি উপজেলায় 2 জন ছাত্র 2 জন ছাত্রী, মেট্রোপলিটন এলাকায় প্রতি থানাতে 1 জন ছাত্র 1 জন ছাত্রীকে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ সাধারণ বৃত্তি পাওয়ার ক্ষেত্রে যদি শিক্ষার্থী পাশ করে তাহলেই সে সাধারণ বৃত্তি পাবে। তবে প্রতি উপজেলায় 2 জন 2 জন করে 4 জন করে পাবে, আর মেট্রোপলিটন এলাকায় থানাতে 1 জন 1 জন করে 2 জন করে পাবে। এরকমটা তালিকা প্রকাশ করা হয়েছে। যারা এই বৃত্তি পাবে তাদের কাজগুলো কি কি, সেটা হচ্ছে তাদের কাজ হচ্ছে ফার্স্ট, যদি বৃত্তি তালিকা যখন প্রকাশ করবে সেখানে যদি শিক্ষার্থীর নাম থাকে তাহলে জে2পি ইএফটি এর মাধ্যমে ব্যাংক হিসেবে তথ্য পূরণ করতে হবে। সো এখানে মূলত শিক্ষার্থীদের যে কাজ সেটা হচ্ছে যে যদি তোমার হচ্ছে যে এখানে বৃত্তির ফলাফল যখন প্রকাশ করবে যদি নাম থাকে তাহলে যে কোনো ব্যাংক হিসেবের অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণীতে, উচ্চ মাধ্যমিক শ্রেণী মানে বলছে তোমাদের কলেজে, যে কলেজে ভর্তি হয়েছ সেই ভর্তিকৃত কলেজে 7 দিনের মধ্যে ব্যাংক হিসেবে নম্বর সহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করা হলো। অর্থাৎ এখানে যখনই ফলাফল প্রকাশ করবে তখনই তোমার ব্যাংক হিসাব এবং অন্যান্য সকল তথ্যগুলো তুমি তোমার ওই কলেজে জমা দিবা, স্কুলে না। আবারও বলছি, স্কুলে না, অনেক স্কুলে যাবা তা না, শুধুমাত্র কলেজে জমা দিবা। কলেজ পরবর্তীতে এখান থেকে সরাসরি তারা ফলাফলটা তোমাদের তথ্যগুলো বোর্ডের কাছে পাঠাবে এবং বোর্ড থেকে তোমাদেরকে টাকা পাঠিয়ে দিবে। এবার আসি যে বৃত্তির ফলাফলটা কোথায় দিতে পারবে। এই যে চ্যানেলে এই ভিডিওটা দেখা হচ্ছে, এখানে স্কলারশিপ বিডি, স্টুডেন্ট স্কলারশিপ বিডি, এই চ্যানেলেই আমরা প্রত্যেকটা বোর্ড যখন যখন ফলাফল প্রকাশ করবে তখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তার সাথে তোমাদের শোভন স্টাডি যে ওয়েবসাইট রয়েছে, সেই শোভন স্টাডি ওয়েবসাইটেও তোমরা বৃত্তির ফলাফল পাবা। আমি যদি ওয়েবসাইটে তোমাদের একটু দেখাই দিই, শোভন স্টাডি, তো এই শোভন স্টাডি ওয়েবসাইটে আসলেও তোমরা কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সো এই শোভন স্টাডি ওয়েবসাইটে এসে এখানে স্কলারশিপ নামে একটা মেনু পাবো তোমরা এই পাশে, এখানে অ্যালো বাটনে ক্লিক করে দিবে এবং স্কলারশিপ অপশনে ক্লিক করবা। এইখানে ক্লিক করলেই তোমাদের যে বৃত্তির সব তালিকাগুলো আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিব, যেখান থেকে তোমরা সরাসরি বৃত্তি তালিকাগুলো দেখে নিতে পারবা যে কোন বোর্ডের শিক্ষার্থী কত টাকা পেয়েছে বা কী রয়েছে এবং কোন কোন তালিকায় কার নাম রয়েছে, সব বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।